হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ইন্তেকালের পর আলেমরা জায়গায় জায়গায় ওয়াজ করিতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আলেমরা নাকি ওয়ারিসাতুল আমবিয়া। এই কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, একটা কথার উপরে তারা বলেন আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। তো আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আচ্ছা, আমি এর ব্যাখ্যা করার আগে বলি, যদি আলেম, আমরা যাদেরকে আলেম ভাবছি, আমরা যাদেরকে আলেম দেখতেছি, তারা যদি নবীর ওয়ারিস হয়, তো আপনি কত আলেমের কাহিনী নেবেন, ফেসবুক এটাও দেখবেন, আপনার পাশের বাড়িতেও আছে হয়তো, যে আলেম মিথ্যা কথা বলতেছে, চুরি করতেছে, বুঝতে পারছেন, জেনাও করতেছে, এরকমও আছে আলেম, কি আছে না নাই? তো ভাই, ও নবীর ওয়ারিস? নাউজুবিল্লাহ। এগুলো নবীর কাজ ছিল? তাহলে হয় ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সে এ হাদিসটা ঠিক না, নতুবা ঠিক কিন্তু যাদেরকে আলেম ভাবছি এরা আলেম না। কি ঠিক কিনা? নতুবা হাদিসটা ঠিক, রাসূলুল্লাহর কথা, যে যাদেরকে আলেম ভাবছি কেন তারা যদি ওয়ারিস হয়, তো নবীর কাজ তো এগুলো ছিল না। চুরি করা নবী পাকের কাজ নয়, মিথ্যা কথা বলা কাজ নয়। ফজরে আজ আসেননি কেন ইমাম সাহেব, বা কালকে আপনি আসেননি কেন ইমাম সাহেব? কাল আমার বিবির খুব অসুখ হয়ে গেছিল, বাহানা দিয়ে দিল, বিবির কিছুই হয়নি। বুঝেছেন না? অনেক রকমের। তো মিথ্যা কথা বলা তো রাসূলুল্লাহর কাজ না। তা এখন আলেম, আলেম কাকে বলে? ওলামা আলেমের বহু বচন। আলেম কাকে বলে? আমরা যে আলেম জানি, আমরা যেটা জানি, আমি কোরআনের ভাষা বা হাদিসের ভাষায় পড়ে আসছি, আমরা কাকে আলেম জানি? আমরা আলেম জানি মাদ্রাসায় পড়লো। কোথায়? বেরেলি হোক আর দেওবন্দ হোক আর ওয়াহাবি হোক, যে কোনো মাদ্রাসায় পড়লো। কি পড়লো? মিশকাত শরীফ পড়লো, তিরমিজি পড়লো, আবু দাউদ পড়লো, ইবনে মাজ্জা পড়লো, নাসাই পড়লো, বুখারী পড়লো। বুখারী শরীফ যেই ফারিগ হয়ে গেল, বলে আলেম হয়ে গেল। দেখুন, ভালো করে শুনুন, বুখারী যেই ফারেগ হয়ে গেল, যতক্ষণ ফারেগ হয়নি আলেম না। বলবে এই আলেম না, বলবে আলেম না। যেই বুখারী পাস, বলে আলেম। তাহলে আলেম মানে আমরা যেটা বুঝছি এখন দুনিয়ায় দেখতেছি এই যুগে, যে আলেম মানে মিশকাত, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুসলিম, বুখারী পাস করলো, আলেম হয়ে গেল। বুঝলেন না? তো বুখারী পাস করলে আলেম। আর নবী পাক বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। এটা কোন যুগের কথা? নবীর যুগের কথা। আচ্ছা, এখনকার যুগে আমরা কি আলেম কাকে বুঝলাম? যে বুখারী পাস করলো এ আলেম। বুখারীর জন্ম কোন যুগে? আল্লাহর রসুলের যুগে ইমাম বুখারী ছিলেন? আর বুখারী কিতাব তো দূরের কথা, ইমাম বুখারীরই জন্ম হয়নি রাসূলুল্লাহর যুগে। রাসূলুল্লাহর যুগ তো দূরের কথা, আল্লাহর রসুলের সাহাবীর যুগেও ইমাম বুখারীর জন্ম হয়নি। কয়েকশো বছর পর ইমাম বুখারী জন্মগ্রহণ করলেন। তাহলে বুখারীর যখন জন্ম হয়নি, তাহলে তার আগে কি আলেম ছিল না? তার আগে আলেম কে? তাহলে এত বছর ওয়ারিস গ্যাপ হয়ে, 300 বছর 400 বছর গ্যাপ হয়ে যাওয়ার পর নবীর ওয়ারিস সৃষ্টি হতে লাগলো না? নবীর যুগে নবীর ওয়ারিস ছিল না, নবীর সাহাবীর যুগে ওয়ারিস ছিল না, কারণ ইমাম বুখারীর তো জন্মই হয়নি। তাবেঈনের যুগেও নবীর ওয়ারিস ছিল না, কারণ ইমাম বুখারীর জন্মই হয়নি। ওয়ারিস হলো কি 200, 300, 400 বছর পর হঠাৎ দুম করে নবী থেকে ওয়ারিসান পেয়ে গেল। কি তাই রাসূল পাক যে বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তো নবীর যুগের আলেম কে? তার মানে এখানে যে আলেম বলা হয়েছে, এই আমরা যেটা আলিম বলি বুখারী পাস, এই আলিম এটা একটা ডিগ্রির নাম, এটা একটা ডিগ্রির নাম। এই আলিম মানে ও আলিম নয়। এখানে যে আলেমের জন্য বলা হয়েছে, আপনি যে আলেমের জন্য ভাবছেন, যে আলেমের জন্য বলা হলো, আর আপনি বুখারী পাশে নিজের জন্য ফিট করে নিলেন, আমি বুখারী পাস, আমি নবীর ওয়ারিস। আরে ভাই, বুখারী ছিলই না তো তখন। কয়েকশো বছর পর ইমাম বুখারীর জন্ম, তারপর তিনি বড় হলেন, বড় হওয়ার পর পড়াশোনা করে তিনি আলেম হলেন, মুহাদ্দিস হলেন, কিতাব রচনা করলেন। তারপরও তিনার যুগে এই বই পড়ানো হয়নি, অনেক পরে পড়ানো হলো, মাদ্রাসা সিলেবাস করা হলো। হ্যাঁ, তাহলে আল্লাহর রাসূল যে আলেমের জন্য বলেন, এই আলেম কে? এই আলেম কে? কোরআন পাকে আলেম সম্পর্কে বলা হয়েছে, আয়াত পাক আছে। কি আছে? যার ভিতরে খোদা ভীতি রয়েছে, আল্লাহ তাকওয়া, সেই আল্লাহর আলেম। সে আলেম খোদা ভীতি। খোদা ভীতি মানে কি? আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি বলে ভয় হলো নাকি?
আল্লাহর ভয় মানে কি? সব সময় খোদাকে সে ধ্যান করবে। যখনই কারোর সাথে কথা বলবেন, মিথ্যা বলতে যাবেন, না আল্লাহ শুনতেছেন, আল্লাহ আমাকে দেখছেন। চুরি করতে গেলেন, না আল্লাহ তো দেখছে। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলো আপনি কেন আসেননি? ভাবলো বাহানা দিব, ও তো জানতে পারবে না বাহানাটা দিলে, ও কি করে জানবে? যখন বাহানা দিলে, না 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 সে জানবে না, কিন্তু আল্লাহ তো দেখতেছে। খারাপ কাজ করতে যাবে, জেনা করতে যাবে, না না আল্লাহ দেখতেছে, আল্লাহ আমার কাছে আছে। আল্লাহ প্রত্যেক মুহূর্তে যখন খারাপ কাজ করতে যাবে, যে কোনো কাজ করবে, তো আল্লাহ আল্লাহ ইয়াদ হবে, আল্লাহ ইয়াদ হবে। কি ইয়াদ হবে? আল্লাহ ইয়াদ হবে, আল্লাহর ভয় হবে, ভীতি হবে। খারাপ কাজ করতে যাওয়ার আগেই যে কোনো কাজ, খারাপ বা ভালো, খোদাকে ইয়াদ হবে যে না না আল্লাহ দেখছে। এখানে কোনো লোক নাই, আমি একা, তাহলে আমি যা কিছু করতে পারি, রাতের অন্ধকারে অনেক কিছু করতে পারি, কেউ দেখতে পাচ্ছে না, না 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 একজন দেখছেন, আল্লাহ দেখতেছেন। সবসময় যখন আল্লাহর ভয়ে সে ভীত থাকবে, তো সব খারাপ থেকে ও পরহেজ করবে, সমস্ত খারাপ থেকে ও দূরে যাবে। আর দূরে যখন সরে যাবে, তো ও হলো পরহেজগার। কি হলো? পরহেজগার, মুত্তাকি। আর মুত্তাকি হলো, তো আল্লাহ তার তখন মুহাব্বত করতে লাগলেন যে না, একটি বান্দা আছে প্রত্যেক কাজে আমাকে ভয় করে, আমাকে খেয়াল করে, আল্লাহ তার প্রেম শুরু করে, ও আল্লাহর ওলি হয়ে যায়। ও আল্লাহর ওলি, আল্লাহ তার সাথে প্রেম শুরু করেন, মুহাব্বত শুরু করেন। তো ওই পরহেজগার, ওই মুত্তাকি, ওই ওলি হচ্ছেন উলামা ও ওয়ারিসাতুল আম্বিয়া। কি বুঝতে পেরেছেন? তিনি হলেন আলেম। আল্লাহ ও আল্লাহ রসুলের ভাষায় আলেম হচ্ছেন ইনি, আর মোল্লার ভাষায় আলেম হলো বুখারী পাস। এবং আল্লাহ রসুল বলেছেন, হ্যাঁ আলেম হতে চাও, আল্লাহ রসুল দেখিয়ে দিয়েছেন, আলেম হতে চাও, আলেম কাকে বলে? তিরমিজি শরীফ 2য় খণ্ড 213 পৃষ্ঠা, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা। আমি হচ্ছে হিকমত, জ্ঞান বিজ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। আল্লামা হাকিম রিওয়ায়াত করেছেন মুস্তাদরাকের মধ্যে, আল্লামা সিউতি রিওয়ায়াত করেছেন তারিখুল খলাফার মধ্যে, আরো দিগার ইমাম তাবরানী রিওয়ায়াত করেছেন, দিগার মুহাদ্দিসিন কিরাম, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা ফামান আরাদাল ইলম ফালিয়াতিল বাব। আমি হচ্ছি ইলমের শহর। কিসের? ইলমের শহর। এবং আলী আলাইহিস সালাম তার দরওয়াজা, ফামান আরাদাল ইলম ফালিয়াতিল বাব। অতএব যার ইলমের দরকার, যে আলেম হতে চায়, ও ওই দরজায় আসুক। তো যে আলীর দরজায় যাবে ও আলেম। আর যত বড় মাদ্রাসা থেকে পাস করুক, যত বড় আল্লামাতুদ দাহর আর মুহাদ্দিস হোক, ও আলিম না। যে আলীর দ্বারে যাবে, মৌলা পাক লিখেছেন, শহরে ইলমে মুস্তাফা কা দর কে দরবা গৌস হ্যাঁ, आप हैं वो शहर के दर या अली मुर्तजा। रसूल पाक तो इल्मेर शहर, तो दरवाजा मौला अली, আর দারওয়ান হুজুর গৌসে পাক। তো যে গৌসে পাকের মাধ্যমে এই দরজা দিয়ে ঘরে প্রবেশ করবে, ওইখানে ইলম আছে, ইলমে শরিয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারেফত, সব ইলম ওখানে আছে। যে এই দরজায় আসলো আলেম। আর সেই ওলামা ওয়ারিসাতুল আম্বিয়া, ওই হচ্ছে ওরা নবীদের ওয়ারিস। তা না হলে এরা কি করে ওয়ারিস হবে? খারাপ কাজ করছে, ঘৃণা জঘন্য কাজ করছে, পাপ কাজ করছে, মিথ্যা বলছে, আর নবীর ওয়ারিস হয়ে গেল? নবীর ওয়ারিস এতই আপনার নবীকে তাওহীন করেন, নবী পাক এতই ছোট যে উনার ওয়ারিস এইরকম মোল্লা হবে, কাঠমোল্লা। নবীর ওয়ারিস আলেম। আলেম হচ্ছেন তিনি যার মধ্যে খোদা ভীতি, কোরআনের পরিভাষা, কোরআনের পরিভাষা। এবং আলেম তিনি, আল্লাহ রসুল বলেছেন, যদি ইলম পেতে যাও দারে আলী ইবনে আবি তালিবে এসো। যে মৌলা আলীর দরবারে ঝুঁকলো, ওই দরজা দিয়ে রাসূলুল্লাহর কাছে আসলো, ও আলেম। সে আলেম, সে আল্লাহর ওয়ালি। আর এই ওয়ালি আল্লাহ হচ্ছেন ওয়ারিসাতুল আম্বিয়া, এনারাই হচ্ছেন নবীদের ওয়ারিস। কি বুঝতে পেরেছেন?